ভারতকে আটকাতে চাইছে বিশ্বাসঘাতক মৈত্র, কিন্তু তিনি জানেন না যে তিনি যাই করুন না কেন ভারতকে আটকাতে পারবেন না কখনোই। এবার ভারতের অস্বস্তি বাড়িয়ে চীনের জন্য নিজের দেশের দুয়ার উন্মুক্ত করে দিতে চাইছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈত্র। মানে ভারতের শত্রুকে আরো বেশি জায়গা দিতে চাইছে তারা। কিন্তু অনেকে বলছেন যে চীন কিন্তু পরে তাদেরই শেষ করে দেবে। যেটা জানা যাচ্ছে, সবকিছু সময় ধরে এগোলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে যাচ্ছে চীনের নজরদারি জাহাজ। একাধিক দেশের গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণের কাজ করা একটি সংস্থা জানাচ্ছে, চীনের জাহাজ জিয়াং ইয়াং হং 3 ভারত মহাসাগরীয় অঞ্চলে ঢুকেছে। আর এদিকে জাহাজটির গন্তব্য মলদ্বীপের রাজধানী মালেও হতে পারে। এই সংস্থা আরো সতর্ক করে জানিয়েছে, জাহাজটি মলদ্বীপের কোনো বন্দরকে আশ্রয় হিসেবে ব্যবহার করবে। এবার ভারতের দিকে নজরদারি চালাবে। কিন্তু এই নজরদারি বা সমীক্ষা কিসের ওপর চালানো হবে তা ঠিক স্পষ্ট এখনো পর্যন্ত নয়। কিন্তু তা মানতে নারাজ ভারত মহাসাগরের সমীক্ষা চালাবে এই জাহাজটি। তবে কিসের ওপর এই সমীক্ষা চলবে তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে গোটা বিষয়টি নজরে রেখে তীব্রভাবে বিরোধিতার পথে হেঁটেছে ভারত। নয়াদিল্লি গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। চীন অবশ্যই জানিয়েছে তাদের এই জাহাজটি সামরিক জাহাজ নয়, অর্থাৎ সবকিছুই বেজিং নজরে রেখে চুপিসারে এগোতে চাইছে বলেই সূত্রের খবর। ভারতের আশঙ্কা যে সমীক্ষার নাম করে আসলে প্রতিবেশী দেশগুলির গোপন তথ্য সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারে চীন। তবে শুধু ভারত নয়, চীন ও আমেরিকার এই কথাকে মানতে নারাজ। মানে চীনের বিরুদ্ধে আমেরিকার অভিযোগও প্রায় একই। ওয়াশিংটনের বক্তব্য, গোপন তথ্য চুরি করতে সমীক্ষার নাম করে জলপথে অভিযান চালাচ্ছে চীন। আর তাছাড়া আমেরিকার আশঙ্কা, দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরের পর এবার ভারত মহাসাগরীয় অঞ্চলে আগ্রাসী হওয়ার চেষ্টা করছে বেজিং। অভিযোগের প্রেক্ষিতে পাল্টা ভারত আমেরিকাকেই হুঁশিয়ারি দিয়েছে চীনের সংবাদ নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে। এটা গোটা ঘটনা প্রবাহে জুড়ে রয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, তারা যেটা জানাচ্ছে যে চীনের কোনো গুপ্তচর জাহাজকে 1 বছরের জন্য তাদের কোনো বন্দরে জায়গা দেবে না। জানা গিয়েছে, প্রথমে ঠিক ছিল যে ভারত মহাসাগরের গভীর জলে গবেষণা করার জন্য কলম্বো বন্দরে যাবে চীনের এই একটি জাহাজ। ভারতের উদ্বেগ এবং আপত্তিতে শ্রীলঙ্কা গুরুত্ব দিলেও চীন কিন্তু সেই বিষয়ের দিকে এভাবে যে নজর রাখছে সেটাই সামনে এসেছে। আর তাকে মদদ দিচ্ছে বিশ্বাসঘাতক দেশ। মলদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন ঘেঁষা বলেই পরিচিত মৈত্র নির্বাচনী প্রচারে জানিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে ভারতকে অগ্রাধিকার দেওয়ার নীতি থেকে সরিয়ে আনবেন। কিন্তু আখেরে এই কাজ করতে গিয়ে তিনি এখন বেশ চাপে পড়েছেন। দেশের ভিতরেও চাপ, বাইরেও চাপ। সম্প্রতি 5 দিনের জন্য চীন সফরে গিয়েছিলেন মৈত্র। সেখান থেকে তিনি ফিরে এসে ভারতকে আক্রমণ করে তোপ দেখেছিলেন, কিন্তু আখেরে মুখ পুড়েছিল তাদেরই। বর্তমানে মালদ্বীপে মাত্র 88 জন ভারতীয় সেনা রয়েছেন বলে জানা গিয়েছে। তবে সব মিলিয়ে এখন পাল্টা চীনকে পাশে পেয়েও চাপে রয়েছে মলদ্বীপ। তবে যাই হোক না কেন, ভারতকে আটকাতে চাইছে বিশ্বাসঘাতক মৈত্র, এটা এক প্রকার পরিষ্কার। অনেকদিন ধরেই ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছে। আর তার মধ্যে ভারতকে সব থেকে যে বেশি উৎপাত করে সেটা হলো চীন। সেই চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে মৈত্র। এই মালদ্বীপ আর চীনের এই যে সম্পর্ক, এটাকে আবার ভালো চোখে অনেকেই দেখছে না।
তবে যাই করুন না কেন ভারতকে আটকাতে পারবেন না কখনো। আর এবার ভারতের অস্বস্তি বাড়িয়ে চীনের জন্য নিজের দেশের দুয়ার উন্মুক্ত করে দিতে চাইছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। মানে ভারতের শত্রুকে আরো বেশি করে জায়গা দিতে চাইছেন তারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ওদের ফলো করে নিতে ভুলবেন না।